নমস্কার বন্ধুরা, আমি মৃত্তিকা আবার এসে হাজির মৃত্তিকানাথ ইউটিউব চ্যানেলে। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, এখন মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহ। তৃতীয় বিশ্বযুদ্ধ এখনই শুরু হয়ে গিয়েছে কি না বলা যাচ্ছে না, কিন্তু পৃথিবীর একটি বিস্তর অংশ জুড়ে যুদ্ধ 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 চলছে। তো যুদ্ধ চলছে মানে স্বাভাবিক নিয়মে জ্বালানি তেল চটচট করে দাম বাড়ছে, এবং আমরা খুব ভালোভাবেই জানি জ্বালানি তেলের দাম বাড়া মানে প্রত্যেকটি জিনিসের দাম বাড়তে বাধ্য। তো এরকম পরিস্থিতিতে মনে হতেই পারে যে ভালো কি করে থাকি, ভালো থাকা কি সম্ভব? কোথাও না কোথাও যুদ্ধ তো সকলকেই প্রভাবিত করছে। যারা সরাসরি ওই যুদ্ধের ময়দানে আছে তারাও প্রভাবিত, আর যারা নেই তারাও প্রভাবিত। যুদ্ধ তো রাজায় রাজায় ঘটায়, কিন্তু প্রাণ যায় উলু খাগড়ায়। সাধারণ মানুষের প্রাণ ঝরে, সাধারণ মানুষ, নিরীহ মানুষ প্রাণ ঝরে। অনেকে প্রশ্ন করেন কেন? যদি কর্মফল তত্ত্ব এতটাই যদি এফেক্টিভ হয়, প্রভাবশালী হয়, তাহলে সাধারণ মানুষ, নিরীহ মানুষ এরা এত কষ্ট পোহাতে বাধ্য কেন? দেখুন, কর্মফল তত্ত্ব যদি মেনে নিই, যাকে আজকে সাধারণ মনে হচ্ছে, যাকে আজকে নিরীহ মনে হচ্ছে, সে সব সময় তাই ছিল। এই জন্মের কথাই বলছি, এই জন্মেই সব সময় তাই ছিল এমনটা কিন্তু নয়। মানুষের এক এক সময় এক এক রকমের রূপ ধারণ করে, আর জন্মের সীমানা পেরিয়ে গেলে সে তো বলা প্রায় অসম্ভব যে সেই মানুষটি কোন সময় কেমন ছিলেন। সুতরাং কর্মফলের যে তত্ত্ব সেটা সব সময় সঠিক। আমরা যাই ফল ভোগ করি না কেন তার পিছনে আমাদের একটি কর্ম থাকে, এটি মেনে নিতে হবে। এটা কি বলে অ্যাকসেপ্টেন্স, মেনে নেওয়া। তো এটি গেলে প্রথম কথা। তাহলে দ্বিতীয় কথা আসছে যে তাহলে আমাদের কি কিছুই করার নেই? সবটাই কি ওই অদৃশ্য প্রারব্ধ, অদৃশ্য ভাগ্য তার হাতেই ছেড়ে দিতে হবে? সে আমাদের নাচাবে, আমরা ধীরে করে নেচে যাব। কখন কোন সময় কি করেছি, আদৌ করেছি কিনা বিষয়টি স্পষ্ট নয়, কিন্তু আমরা নিরীহ হয়েও বারবার 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 নানান বিপরীত ঘটনার মুখোমুখি হচ্ছি। তো আমরা কি করব? আসলে বন্ধুরা, এটাই জীবনের সত্যি, এটাই সত্যি যে আমাদের হাতে কিছু নেই, আমাদের হাতে কিছু নেই। তাহলে কি আমরা কিছুই করব না? হ্যাঁ, করব। জীবনের বাঁকে বাঁকে যেতে যেতে আমরা বন্ধুরা বুঝতে পারবো যে এমন একটা স্টাক সিচুয়েশনে পড়ে গেছি যেখানে গিয়ে দেখা যাচ্ছে যে আমাদের করার কিছুই নেই। ওই নিরীহ মানুষগুলির মতন যারা ওই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ক্ষতবিক্ষত হচ্ছে বিনা দোষে, অ্যাপারেন্টলি বিনা দোষে ওই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ক্ষতবিক্ষত হচ্ছে, যাদের আদৌ কোনো দোষ নেই, কিন্তু ওই যুদ্ধের দ্বারা তারা প্রভাবিত হচ্ছে, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরাও হচ্ছি, তারা প্রত্যক্ষভাবে হচ্ছে, আমরা পরোক্ষভাবে হচ্ছি, আমরাও হচ্ছি। আমাদের হাতে বিশেষ কিছুই নেই করার, কিন্তু করার নেই এর মধ্যেও একটা করার কাজ আছে, একটা কাজ, আর সেই কাজটার নামই সারেন্ডার। সেই কাজটা করার নাম হলো সারেন্ডার, সমর্পণ, নিজেকে তুলে দেওয়া, নিজেকে তুলে দেওয়া সেই অসীমের হাতে। যেমন নদী সাগরে মিশে একভাবে হারিয়ে যায়, আর একভাবে সাগর হয়ে যায়। কারণ নদী যখন সাগরে মিশে যায় তখন নদী আর নদী থাকে না, কিন্তু সাগরে রূপান্তরিত হয়ে যায়। তাই আমরা যখন নিজেকে সারেন্ডার করে দিই, তার সাথে মিলে যাই, মিশে যাই, তখন আমরা আর ছোট আমিটি থাকি না,
অনেক বড় আমি হয়ে যাই, এবং সেই বড় আমি কিন্তু অসীম। আমাদের এই ছোট আমির হাতে করার কিছু নেই, কিন্তু সেই বড় আমির হাতে অনেক 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 সম্ভাবনা আছে। তাই কখন কি হতে পারে আমরা কেউ জানি না। আবার সারেন্ডার করার অর্থ এই না নিজেকে বড় আমির কাছে সমর্পণ করে দিয়ে হাঁ করে বড় আমির দিকে তাকিয়ে বসে থাকি কখন সে কোন চমৎকারটি ঘটায়। না, সারেন্ডারের অর্থ নিজেকে সমর্পণ করে দিলাম, মেনে নিলাম, সব মেনে নিলাম। অ্যাকসেপ্ট অল, এক্সপেক্ট নাথিং, অ্যাকসেপ্ট অল, এক্সপেক্ট নাথিং, সব মেনে নিলাম কিন্তু চাইলাম না কিছুই। সেটাই হয়ে গেল শেষ অবধি সারেন্ডার। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা আপনাদের মূল্যবান মতামত, অত্যন্ত মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। নমস্কার।